আসসালামু আলাইকুম। ২০২৬ সালে ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কোন সেটিংস গুলা অন করতে হবে? অর্থাৎ কি কাজ করলে আপনি ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন পাবেন? পুরো বিষয়টা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। এজন্য আপনি যে কাজটা করবেন, আপনি যদি পেজ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে পেজে চলে আসবেন। যদি প্রোফাইল নিয়ে কাজ করেন আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে আপনি আপনার এই প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড এবং ডান পাশে যদি আমি একটু মার্ক করে দেখাই, এখানে আপনি 3 ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনার প্রোফাইলে যদি কাজ করেন সেক্ষেত্রে 3 ডট অপশন পাবেন। যদি পেজ নিয়ে কাজ করেন এরকম 3 ডট অপশন পাবেন। এখান থেকে আপনি যে কাজটা করবেন আপনি এখানে 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনার এখানে প্রোফাইল স্ট্যাটাস নামে থাকতে পারে। যদি আপনি প্রোফাইল নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এখানে প্রোফাইল স্ট্যাটাস দেখাবে। আর যদি পেজ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে পেজ স্ট্যাটাস দেখাবে। সো এখান থেকে আমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করব। পেজ স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু টিক আছে। আপনার যদি পেজ বা প্রোফাইল হয়, আপনি যদি এখানে দেখেন পেজ হ্যাজ সাম ইস্যু অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এখানে আপনাকে দেখাবে যদি কোন ধরনের ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন। এখন কথা হচ্ছে আপনার পেজে যদি কোন ধরনের ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি কি কনটেন্ট মনিটাইজেশন পাবেন? এজন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন নামে ২ টা অপশন আছে। এই ২ টা জিনিস আপনাকে দেখতে হবে। এই ২ টা জিনিস আমার এখানে অ্যাক্টিভ আছে। আপনার যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রেও আপনি কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য। আরো কিছু সেটিংস আছে। পুরো বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিবেন। যত পারেন ভাই শেয়ার করে দিবেন। ২০২৬ সালে আমি যে সেটিংস গুলো আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে যদি আপনি কাজ করেন, আপনি 100% কনটেন্ট মনিটাইজেশন পাবেন। এখন কথা হচ্ছে আপনার প্রোফাইল বা পেজ যদি এখানে ইস্যু থাকে, এখানে দেখাবে পেজের সাম ইস্যু অথবা প্রোফাইলের সাম ইস্যু। যেহেতু আমার এই পেজে কোন ধরনের ইস্যু নেই, আমার এখানে ইস্যু দেখাচ্ছে না। এখন কথা হচ্ছে ইস্যু থাকার পরেও কি আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন? এজন্য আপনি ২ টা জিনিস চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন এবং এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন। এখানে আমার ২ টাই অ্যাক্টিভ আছে। আপনার যদি এই ২ টা অ্যাক্টিভ থাকে, আপনি মনিটাইজেশন পাবেন। এজন্য আরো কিছু প্রসেস আছে আমি দেখাই দিচ্ছি। এখান থেকে যে কাজটা করবেন আপনি রিকমেন্ডেশনটা ক্লিক করবেন। করার পরে রিকমেন্ডেশনটা ওপেন করে আপনি দেখবেন এখানে এইরকম রিকমেন্ডেবল অবস্থায় আছে কিনা। যদি থাকে তাইলে মনে করবেন ঠিক আছে। এবং এখানে মনিটাইজেশন অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন আপনার মনিটাইজেশনটা এখান থেকে অ্যাক্টিভ আছে কিনা। যদি ২ টা অ্যাক্টিভ থাকে তার মানে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন। এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি। আপনি রিকমেন্ডেশনে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে যদি দেখেন আমার এখানে রিকমেন্ডেবল অবস্থায় আছে। আপনার যদি দেখেন রিভিউ কনটেন্ট নামে কোনো অপশন আছে অথবা কোনো কনটেন্ট যদি এখানে দেখা তার মানে ওই কনটেন্টে আপনার কোনো ধরনের ইস্যু আছে। আপনাকে ওই কনটেন্টগুলা ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন সেক্ষেত্রে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখান থেকে আরেকটা বিষয় দেখাই দিচ্ছি। আপনি 3 ডট অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অ্যাক্টিভিটি লগ নামে একটা অপশন আছে। আমরা অনেক সময় Facebook থেকে ধরুন আমার কাছে একটা কপিরাইট কনটেন্ট আসছে বা কোনো ধরনের ইস্যু আসছে। কিন্তু আমরা যখন ভিডিওটা ডিলিট করি, ভিডিও কিন্তু পার্মানেন্ট ডিলিট হয় না। আপনি যদি ভিডিও পার্মানেন্ট ডিলিট না করেন, আপনার পেজ বা প্রোফাইলে যদি থেকে যায় সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। এজন্য যে কাজটা করবেন অ্যাক্টিভিটি লগ এ ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ট্রাশ নামে একটা অপশন আছে। আপনার এখানে ট্রাশের পরিবর্তে রিসাইকেল বিন নামে অপশন থাকতে পারে। সো যদি রিসাইকেল বিন থাকে আপনি রিসাইকেল বিনে ক্লিক করবেন। আর যদি ট্রাশ লেখা থাকে এখানে ট্রাশ অপশনে ক্লিক করবেন। করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও, এই ভিডিওটা কিন্তু আমি ডিলিট করে ফেলছি। কিন্তু আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আম পেজ থেকে পার্মানেন্ট ডিলিট হয় না। এজন্য আপনি এখানে উপরে যে অল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অল অপশনে ক্লিক করে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা অপশন আছে। এখানে ডিলিট সিলেক্ট করে আপনাকে ডিলিট করে দিতে হবে। আপনার এখানে যদি ডিলিট অপশন না থাকে, এখানে 3 ডট অপশন দেখাবে। 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে আপনাকে ডিলিট করে দিতে হবে। সো কোন ধরনের ইস্যু কনটেন্ট অথবা কপিরাইট কনটেন্ট যদি আপনার পেজ বা প্রোফাইলে থাকে এবং পার্মানেন্ট যদি আপনি এখান থেকে ডিলিট না করেন, সেক্ষেত্রে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। এখান থেকে একটু চেক করে নিবেন এরকম নো আইটেম আছে কিনা। একটু মার্ক করে দেখাচ্ছি। এরকম অবস্থায় রাখবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, মোস্ট ইম্পোর্টেন্ট একটা বিষয় অবশ্যই একটু দেখে নিবেন। আপনি আপনার প্রোফাইল বা পেজে এরকম এখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এই অবস্থায় আসবেন। আসার পরে এখানে আপনি রিলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই রিলস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে রিলস অপশনে ক্লিক করার পরে এদিকে ডান দিকে একটু স্ক্রল করে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিডস রিভিউ নামে একটা অপশন আছে। আপনাকে এখানে ক্লিক করতে হবে। নিডস রিভিউ তে ক্লিক করার পরে দেখেন নো মিউটেড রিলস, তার মানে হচ্ছে আমার এখান থেকে কোনো রিলস মিউটেড হয় নাই। অর্থাৎ আমি তোর কোনো ধরনের মিউজিক ইউজ করি না, হ্যাঁ? আপনার এখানে যদি আপনি দেখেন কোনো ধরনের কনটেন্ট এখানে দেখাচ্ছে, তার মানে হচ্ছে ওই কনটেন্টের কোনো কপিরাইট মিউজিক আছে। অর্থাৎ আপনি অন্য কারো মিউজিক ব্যবহার করছেন যার কারণে আপনার কনটেন্ট গুলা এখানে দেখাবে অথবা কোনো ধরনের ইস্যু যদি থাকে আপনার ভিডিওতে এইখানে সবগুলা ভিডিও দেখাবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ধরে প্রত্যেকটা ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। যদি ডিলিট না করেন আপনি Facebook থেকে কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। এই বিষয়গুলো এখান থেকে অবশ্যই করবেন।
আমি যে সেটিংসগুলো দেখাইলাম মোটামুটি এই সেটিংসগুলো যদি আপনি চেক করেন এবং এই জিনিসগুলো যদি আপনি ফ্রেশ রাখেন, আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তারপরও আপনাকে আরো কিছু বিষয় দেখতে হবে। যেমন এগুলা ঠিক থাকার পরও আপনি যদি দেখেন ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ড থেকে এখানে ডান পাশে স্ক্রল করে আপনি এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা ট্যাব আছে। আপনি এই মনিটাইজেশন ট্যাবে ক্লিক করবেন। মনিটাইজেশন ট্যাবে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার কন্টেন্ট মনিটাইজেশন আছে। আমি কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকামও করতেছি। এবং নিচের দিকে স্ক্রল করার পরে আপনার এখানে দেখাবে নট ইট অ্যাভেলেবল এর জায়গায় এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রিপশন এবং স্টোরফ্রন্ট আপনার এখানে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশনটা দেখাবে। আপনি যে কাজটা করবেন এই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে যে এরকম দেখতে পাচ্ছেন ইউ আর অন দ্য ওয়েট লিস্ট। আপনার যদি ওয়েট লিস্ট দেখায় তার মানে আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এজন্য আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কিন্তু ওয়েট লিস্টের পরিবর্তে আপনি যদি দেখেন এখানে ক্রাইটেরিয়া আসছে, তার মানে আপনাকে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আর যদি ওয়েট লিস্ট এবং ক্রাইটেরিয়া কিছুই না থাকে, শুধুমাত্র লক অবস্থায় থাকে, সেক্ষেত্রে বুঝবেন আপনার প্রোফাইলে কোনো ধরনের বড় ধরনের সমস্যা আছে। হয়তো আপনি পে আউট সেট আপ করেন নাই অথবা কোনো ধরনের কন্টেন্টের সমস্যা আছে। আপনাকে যে কাজটা করতে হবে ম্যানুয়ালি চেক দিয়ে আপনার পেজ বা প্রোফাইলটাকে ঠিক করতে হবে অথবা কোনো একজন এক্সপার্টের আপনাকে পরামর্শ নিতেই হবে। নিয়ে এই পেজ অথবা প্রোফাইলটাকে আপনাকে ঠিক করতে হবে। এরপর আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে যেই অপশনগুলো দেখাইলাম, এই অপশনগুলো আপনি অবশ্যই আবার নতুন করে একটু চেক করবেন। কোনো যদি মিউটেড কোনো ধরনের কপিরাইট কনটেন্ট যদি থাকে এই কনটেন্টগুলো একটু চেক করবেন। রিসাইকেল বিনে কোনো যদি ভিডিও থাকে ডিলিট করে দিবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সাপোর্ট ইনবক্স থেকে ফেসবুকের কাছে একটা মেসেজ করবেন অথবা একটা ফর্ম আছে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। প্রয়োজনে মেটা ভেরিফাই করে ফেসবুক টিমের সাথে কথা বলবেন। আপনি যদি মনে করেন আপনি কনটেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল, ফেসবুক আপনাকে কনটেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি ফেসবুক টিমের সাথে কথা বলবেন। এই সব কিছুর পরেও যদি আপনি মনে করেন আপনি ফেসবুক থেকে কনটেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এসইও নাজিম ফেসবুক পেজে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে মেসেজ করবেন। আমি আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের জন্য সর্বোচ্চ হেল্প করব। তবে নির্দিষ্ট সার্ভিস ফি নিয়ে আপনার কাজটা আমি করে দিব। সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি, বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।